বন্ধুরা, আজকে আমি এমন একটি হেলথ প্রোডাক্ট নিয়ে আলোচনা করব যা কিনা বিশ্বের বহু স্বাস্থ্য সচেতন মানুষ বিভিন্ন রোগ থেকে বাঁচতে নিয়মিত ব্যবহার করে থাকেন। এই হেলথ প্রোডাক্টটি হচ্ছে আপনাদের সকলেরই পরিচিত অ্যাপেল সাইডার ভিনিগার। বর্তমানে বিশ্বের লাইফস্টাইল স্পেশালিস্টরা এবং চিকিৎসকরা এই হেলথ প্রোডাক্টটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। আসুন আজকের এই ভিডিওটিতে এ নিয়েই একটু বিস্তারিত আলোচনা করে দেখি। আমি ডাক্তার অলোক দেবনাথ। আজকে আমি অ্যাপেল সাইডার ভিনেগারের যাবতীয় সায়েন্টিফিক ইনফরমেশন খুব সহজ সরল ভাবে আপনাদের সামনে তুলে ধরব, যাতে করে আপনারা সবকিছু জানতে পারেন, বুঝতে পারেন। আজকের এই ভিডিওটিতে আমি প্রথমে আলোচনা করব অ্যাপেল সাইডার ভিনিগার কি, কিভাবে অ্যাপেল সাইডার ভিনিগার তৈরি হয়ে থাকে, কি আছে এই অ্যাপেল সাইডার ভিনিগারের মধ্যে। তারপর আমি আলোচনা করব বৈজ্ঞানিকভাবে প্রমাণিত অ্যাপেল সাইডার ভিনিগারের বেশ কিছু মেডিসিনাল হেলথ বেনিফিটস নিয়ে। তারপর আমি আলোচনা করব কি পদ্ধতিতে কতটুকু পরিমাণে খেলে আপনারা সব থেকে বেশি মেডিসিনাল হেলথ বেনিফিটস পাবেন এবং কাদের খাওয়া নিষেধ। ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন, শেষ পর্যন্ত সঙ্গে থাকেন, তাহলে আপনারা সবকিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। অ্যাপেল সাইডার ভিনিগার নামটি শুনে আপনারা বুঝতে পারছেন এটি অ্যাপেল থেকে তৈরি হয়ে থাকে। এটি তৈরি করার দুটি স্টেজ। প্রথম স্টেজে অ্যাপেলের স্লাইসের সঙ্গে চিনি এবং ইস্ট মিশিয়ে ফার্মেন্টেড পদ্ধতিতে অ্যালকোহল তৈরি করা হয়। দ্বিতীয় স্টেজে এই অ্যালকোহলের সঙ্গে অ্যাসিডোব্যাক্টার ব্যাকটেরিয়া মিশিয়ে ফার্মেন্টেড করে অ্যাপেল সাইডার ভিনিগার তৈরি করা হয়ে থাকে। আমরা যে অ্যাপেল সাইডার ভিনিগার খাওয়ার জন্য বলে থাকি সেটি প্রথম স্টেজের 50% এবং দ্বিতীয় স্টেজের 50% মিশিয়ে তৈরি করা হয়। তার জন্য এটাকে বলা হয় অ্যাপেল সাইডার ভিনিগার উইথ দ্য মাদার। কি আছে এই অ্যাপেল সাইডার ভিনিগারে? এর মূল উপাদান হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এছাড়া এর মধ্যে রয়েছে আমাদের শরীরের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, এনজাইম, অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফাইবার। এছাড়া থাকে বিভিন্ন ধরনের প্রোবায়োটিক বা জীবন্ত ব্যাকটেরিয়া। আসুন এবার আমরা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত অ্যাপেল সাইডার ভিনিগারের বেশ কিছু মেডিসিনাল হেলথ বেনিফিটস নিয়ে আলোচনা করে দেখি। অ্যাপেল সাইডার ভিনিগার হচ্ছে একটি অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যাপেল সাইডার ভিনিগার এই তিন ধরনের ইনফেকশনকে কিল করতে পারে, ঠিক করতে পারে। বন্ধুরা, আপনারা বলুন তো অ্যান্টিবায়োটিকের ইতিহাস কত দিনের? খুব বেশি হলে 100 বছরের। 1928 সালে চিকিৎসক আলেকজান্ডার ফ্লেমিং বিশ্বের প্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন আবিষ্কার করেন। এর আগে চিকিৎসকরা জীবাণুর বিরুদ্ধে লড়াই করত কিভাবে? প্রাচীন গ্রীসে হিপোক্রেটিস নামে, যাকে আমরা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক বলে থাকি, তিনি তার চিকিৎসায় বিভিন্ন ধরনের ক্ষত সারাতে, ক্ষত পরিষ্কার করতে এবং জীবাণুমুক্ত করতে ভিনিগারের ব্যবহার করতেন। বর্তমানে চিকিৎসা বিজ্ঞান উন্নত হওয়ার সাথে সাথে বিজ্ঞানীরা তাদের গবেষণায় দেখেছেন এই ভিনিগারের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিজ, যা আমাদের বিভিন্ন ধরনের ছোট বড় ইনফেকশন থেকে বাঁচাতে পারে। বর্তমানে চিকিৎসা বিজ্ঞান, বিশেষ করে আয়ুর্বেদিক চিকিৎসকরা মুখের বিভিন্ন ধরনের ব্রণ বা অ্যাকনির চিকিৎসায়, একজিমা, সোরাইসিসের চিকিৎসায় অ্যাপেল সাইডার ভিনিগার ডাইলুট করে লাগানোর পরামর্শ দিয়ে থাকেন। এর সাথে সাথে অ্যাপেল সাইডার ভিনিগার
নির্দিষ্ট মাত্রায় নির্দিষ্ট পরিমাণে খেতে পারলে ব্রণ বা একনি তো সারবেই, এর সাথে সাথে ত্বকের উজ্জ্বলতাও বাড়বে। বিশ্বের বহু মানুষ ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করতে বা কমাতে সাইন্টিফিক্যালি প্রুভেন অ্যাপেল সাইডার ভিনেগারকে ব্যবহার করে থাকেন। আপনি যদি টাইপ 2 ডায়াবেটিসে ভুগে থাকেন, আপনার রক্তে যদি ব্লাড সুগারের পরিমাণ বেশি থাকে, তাহলে আপনি নিয়মিত অ্যাপেল সাইডার ভিনেগার ব্যবহার করতে পারেন। আমরা সকলেই জানি ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার ফলে আমাদের ইনসুলিনের সেনসিটিভিটি কমে যাওয়ার জন্যই আমাদের টাইপ 2 ডায়াবেটিস হয়ে থাকে। এক্ষেত্রে 3 ভাবে অ্যাপেল সাইডার ভিনেগার আমাদের ডায়াবেটিসকে কম করতে সাহায্য করে থাকে। নাম্বার 1, অ্যাপেল সাইডার ভিনেগার আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্সকে কম করে, রক্তের সুগারকে নিয়ন্ত্রণ করে, রক্তের সুগারকে আমাদের সেলের মধ্যে ঢোকাতে সাহায্য করে। নাম্বার 2, অ্যাপেল সাইডার ভিনেগার আমাদের ইনসুলিন সেনসিটিভিটিকে বাড়িয়ে রক্তের সুগারকে নিয়ন্ত্রণ করে। নাম্বার 3, বেশ কিছু গবেষণায় দেখা গেছে অ্যাপেল সাইডার ভিনেগার খেলে 20 থেকে 40% সুগারের স্পাইক কম হয়ে থাকে। কিভাবে? আপনারা যখন কোনো স্টার্চ বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য খাবার খাবেন, তখন এই স্টার্চ বা কার্বোহাইড্রেট খাদ্য খাবারকে ভেঙে রক্তের সুগারে কনভার্ট করতে প্রয়োজন হয়ে থাকে একটি এনজাইম, যার নাম অ্যালফা অ্যামাইলেজ। অ্যাপেল সাইডার ভিনেগারে থাকা অ্যাসিটিক অ্যাসিড টেম্পোরারিলি এই এনজাইম অ্যালফা অ্যামাইলেজকে ইনঅ্যাক্টিভ করে দেয়, যার ফলশ্রুতিতে স্টমাক থেকে গ্লুকোজে কনভার্ট করার পদ্ধতিটাই স্লো ডাউন হয়ে যায়, যার ফলে আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ খুব আস্তে আস্তে বাড়ে, অনেকক্ষণ সময় নিয়ে বাড়ে। তাই আমাদের শরীরের পক্ষে এই সুগারকে নিয়ন্ত্রণ করতে খুব সুবিধা হয়। রক্তের সুগারের পরিমাণও নিয়ন্ত্রণে থাকে। বিশ্বের বেশ কিছু স্বাস্থ্য সচেতন মানুষ তাদের ওজন কমানোর জন্য নিয়মিত অ্যাপেল সাইডার ভিনেগারকে ব্যবহার করে থাকে। বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণিত, যারা নিয়মিত অ্যাপেল সাইডার ভিনেগার ব্যবহার করে থাকেন তাদের শরীরে চর্বি, বিশেষ করে টেমি ফ্যাট মানে পেটের চর্বি বা ভুঁড়ি কম হয়ে থাকে। এর সাথে সাথে অ্যাপেল সাইডার ভিনেগার খেলে অ্যাপেল সাইডার ভিনেগারে থাকা পেকটিন এবং ফাইবার আমাদের ফিলিং অফ ফুলনেস, অর্থাৎ পেট অনেকক্ষণ ধরে ভরা ভরা থাকার অনুভূতি তৈরি হয়ে থাকে। অনেকক্ষণ আপনার খিদে পাবে না, আপনাকে কম খেতে হবে। বারে বারে খিদে না পাওয়ার জন্য আপনার ক্যালোরি ইনটেকও কম হবে। ওভারঅল আমাদের ওজন এবং চর্বির পরিমাণও কমবে। অ্যাপেল সাইডার ভিনেগার আমাদের হার্ট হেলথকেও সুস্থ রাখে। অ্যাপেল সাইডার ভিনেগার আমাদের হার্টের সুস্থতার জন্য অপরিহার্য। অ্যাপেল সাইডার ভিনেগারের মধ্যে থাকা পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি আপনার রক্তের কোলেস্টেরলের পরিমাণ কমাবে, ট্রাইগ্লিসারাইডের পরিমাণও কমাবে। এর সাথে সাথে আমাদের শরীরের ছোট বড় রক্তনালীগুলিতে ইনফ্ল্যামেশনকেও কম করতে সাহায্য করে থাকে। অ্যাপেল সাইডার ভিনেগার আমাদের ব্লাড প্রেশারও কমায়। আপনি জানেন কি অ্যাপেল সাইডার ভিনেগার কিভাবে, কোন পদ্ধতিতে আমাদের শরীরের ব্লাড প্রেশারকে কমায়? অ্যাপেল সাইডার ভিনেগারের মধ্যে আছে লো সোডিয়াম এবং ডায়ুরেটিক প্রপার্টিজ, যা আমাদের শরীরে ওয়াটার রিটেনশনকে প্রিভেন্ট করে। উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন এর একটি প্রধান কারণ আমাদের রক্তে অতিরিক্ত জল সঞ্চিত হয়ে রক্তের পরিমাণ বা ব্লাড ভলিউম বেড়ে যাওয়া। অ্যাপেল সাইডার ভিনেগারের মধ্যে থাকা লো সোডিয়াম এবং ডায়ুরেটিক প্রপার্টিজ ওয়াটার রিটেনশনকে প্রতিরোধ করে আমাদের উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে। বর্তমানে ডায়াবেটিস যেমন বিশ্বে মহামারীর আকারে দেখা দিচ্ছে, সেরকম অধিকাংশ মহিলারাই পিসিওডি বা পিসিওএস এর শিকার হচ্ছেন।
বেসিক্যালি পিসিওডি এবং পিসিওএস ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য হয়ে থাকে। ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য ফিমেল হরমোন ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের ভারসাম্যতা নষ্ট হয়ে থাকে। তার জন্য মহিলাদের মধ্যে বাড়ছে ইনফার্টিলিটি এবং বিভিন্ন ধরনের মেনস্ট্রুয়াল প্রবলেম। একটা স্টাডিতে দেখা গেছে যদি আপনারা অ্যাপেল সাইডার ভিনেগার নিয়মিত রাত্রে খাওয়ার আগে 10 থেকে 15 ml খেতে পারেন, তাহলে পিসিওডি এবং পিসিওএস এর সমস্যা তো কমবেই, এর সাথে সাথে হরমোনাল ইমব্যালেন্সের সমস্যা, মেনস্ট্রুয়েশনের সমস্যা এবং ইনফার্টিলিটির সমস্যা থেকেও বাঁচতে পারবেন। আপনারা সকলেই জানেন আমাদের খাদ্য খাবার ঠিকভাবে হজম করতে গেলে বা মেটাবলাইজ করতে গেলে আমাদের স্টমাকের পিএইচ অর্থাৎ স্টমাকের অ্যাসিডিক এনভায়রনমেন্ট সঠিক রাখা প্রয়োজন। আমরা প্রতিদিন প্রয়োজনে অপ্রয়োজনে মুঠো মুঠো অ্যান্টাসিড খেয়ে থাকি, যা আমাদের স্টমাকের অ্যাসিডিক এনভায়রনমেন্ট নষ্ট হচ্ছে, যার ফলশ্রুতিতে বাড়ছে আমাদের ইনডাইজেশন, অ্যাসিডিটি, গ্যাস, আইবিএস এর মতন সমস্যা। এর সাথে সাথে আমাদের খাদ্য খাবারের মধ্যে থাকা বিভিন্ন প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্টস গুলি আমাদের শরীর ঠিকভাবে অ্যাবজর্ব করতে পারছে না। তাই আমরা যদি নিয়মিত অ্যাপেল সাইডার ভিনেগার খেতে পারি তাহলে এই সমস্ত সমস্যার হাত থেকে যেমন বাঁচতে পারবো, তার সাথে সাথে অ্যাপেল সাইডার ভিনেগারের মধ্যে থাকা ফাইবার আমাদের অন্ত্রে থাকা প্রোবায়োটিক গুলিকে বৃদ্ধি করার মধ্যে দিয়ে, তাদেরকে শক্তিশালী করার মধ্যে দিয়ে আমাদের হজম ক্ষমতাকে যেমন বাড়াতে পারবে, সাথে সাথে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বা আমাদের ইমিউনিটিকেও বুস্ট করতে পারবে। এবার আমরা আলোচনা করব কিভাবে কোন পদ্ধতিতে কি পরিমাণে অ্যাপেল সাইডার ভিনেগার খেলে সব থেকে বেশি মেডিসিনাল হেলথ বেনিফিটস পাবেন। অ্যাপেল সাইডার ভিনেগার হচ্ছে এক ধরনের অ্যাসিড, এর মধ্যে রয়েছে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাপেল সাইডার ভিনেগার কোনোভাবেই ডাইলুট না করে ডাইরেক্ট বা সরাসরি ব্যবহার করা যাবে না। অ্যাপেল সাইডার ভিনেগার ব্যবহার করার মোটামুটি 3টি পদ্ধতি। 1 নম্বর পদ্ধতি হলো খাদ্য খাবার বানানো অর্থাৎ রান্না করার সময় অনেক ক্ষেত্রে ভিনেগার ব্যবহার করার প্রয়োজন হয়ে থাকে, সেই ক্ষেত্রে সাধারণ ভিনেগারের পরিবর্তে আপনারা অ্যাপেল সাইডার ভিনেগার ব্যবহার করতে পারেন। স্যালাড বা কাঁচা শাক সবজির সঙ্গে অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়েও খেতে পারেন। 2 নম্বর পদ্ধতিটি হলো বিশ্বের বেশিরভাগ মানুষ যে পদ্ধতিতে অ্যাপেল সাইডার ভিনেগার খেয়ে থাকেন সেটি হলো জলের সঙ্গে মিশিয়ে 1 থেকে 2 চামচ অর্থাৎ 5 থেকে 10 মিলিলিটার অ্যাপেল সাইডার ভিনেগার 250 থেকে 300 ml জলের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। যারা ওজন কমাতে অ্যাপেল সাইডার ভিনেগার খাবেন, যারা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে, ইনসুলিন রেজিস্ট্যান্সকে কমাতে অ্যাপেল সাইডার ভিনেগার খাবেন, তারা এই নিয়মে দিনে অন্তত 2 বার করে খাওয়ার 10 মিনিট আগে খাবেন। যাদের সকালে খালি পেটে ব্লাড সুগারের পরিমাণ খাওয়ার 2 ঘন্টা পরের ব্লাড সুগারের পরিমাণ থেকে বেশি থাকে, অর্থাৎ ফাস্টিং ব্লাড সুগার পিপি ব্লাড সুগার থেকে বেশি থাকে, যেটাকে আমরা প্যাথোফিজিওলজির ভাষায় ডন ফেনোমেনা বলে থাকি, তারা রাত্রে খাওয়ার 15 মিনিট পরে 10 মিলিলিটার অ্যাপেল সাইডার ভিনেগার 250 ml জলের সঙ্গে মিশিয়ে খাবেন। আর যারা অন্যান্য কারণে খাবেন তারা প্রতিদিন সকালে খালি পেটে 10 মিলিলিটার অ্যাপেল সাইডার ভিনেগার 250 থেকে 300 মিলিলিটার জলের সঙ্গে মিশিয়ে খাবেন। 3 নম্বর হচ্ছে টপিক্যাল ইউজ, অর্থাৎ চামড়ার কোনো রোগে, বিশেষ করে একজিমা, ফাঙ্গাল ইনফেকশন এবং সোরাইসিস রোগে এক্সটার্নাল ব্যবহার করার জন্য 1:3 এই ফর্মুলায় বাহ্যিকভাবে ব্যবহার করতে হবে। অর্থাৎ আপনারা 1 চামচ অ্যাপেল সাইডার ভিনেগার নিলে 3 চামচ জল মিশাবেন। এইভাবে বাহ্যিক ব্যবহারের সাথে সাথে আপনারা যদি প্রতিদিন সকালে নির্দিষ্ট সময়ে খেতে পারেন তাহলে অনেক বেশি উপকৃত হবেন। যারা গ্যাস্ট্রিক আলসারে ভুগছেন
তারা কোনোভাবেই অ্যাপেল সাইডার ভিনেগার ব্যবহার করতে পারবেন না। আবার প্রেগন্যান্সি অবস্থায় অ্যাপেল সাইডার ভিনেগার না খাওয়াই ভালো। বন্ধুরা, আপনারা যদি আপনাদের খাদ্যাভ্যাস, আপনাদের জীবনশৈলী, আপনাদের মানসিক সুস্থতা চর্চার পাশাপাশি আপনারা যদি নিয়মিত সঠিক নিয়মে সঠিক পরিমাণে এই অ্যাপেল সাইডার ভিনেগার খেয়ে যেতে পারেন, তাহলে আপনারা ইনসুলিন রেজিস্ট্যান্সকে যেমন কম করতে পারবেন, তার সাথে সাথে ডায়াবেটিস, হাইপারটেনশন, ওবেসিটি, পিসিওডি, পিসিওএস এর মতন লাইফস্টাইল ডিজিজগুলিকেও খুব সহজেই আপনাদের জীবন থেকে দূর করার মধ্যে দিয়ে সারা জীবন সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন। বন্ধুরা, এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন, তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন, নতুন কিছু শিখতে পারলেন, তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন, এই ভিডিওটিতে লাইক দেবেন। আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।